অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন দীপা অর্জুনের কাছে রিকোয়েস্ট করে বলছে, অর্জুনদা আমি একবার রূপার সঙ্গে দেখা করতে চাই। তখন অর্জুন দীপাকে পারমিশন দিয়ে দেয়, যা তুই একবার গিয়ে রূপার সঙ্গে দেখা করে আয়। এই বলে দীপা রূপার সঙ্গে দেখা করতে গেলে রূপা জ্ঞান ফিরে তার মাকে বলছে, মা তুমি এসেছো, তোমাকে আমি খুব মিস করছিলাম। আচ্ছা মা, আমি যদি দূরে কোথাও চলে যাই তাহলে তোমরা কেউ কিন্তু আমার জন্য কান্না করবে না, তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। এই বলে রূপা মারা যায়। তখন দীপা কান্নায় ভেঙে পড়ে। এর মধ্যে যখন দীপার স্বপ্নটা ভেঙে যায় তখন দীপা বলছে, আমি এরকম স্বপ্নটা কেন দেখলাম। এই বলে দীপা যখন অর্জুনকে ডাকতে যাবে তখন অর্জুন সোনাকে নিয়ে চলে আসে, আর সোনা রূপার সঙ্গে কথা বলতে থাকলে রূপার শরীরটা আরও খারাপ হয়ে যায়। তখন তাড়াতাড়ি করে সোনা অর্জুন আর দীপাকে বলে, আর তখন অর্জুন দীপাকে বলছে এক্ষুনি এই ওষুধগুলো লাগবে। তখন দীপা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে ওষুধ আনার জন্য। আর এইদিকে সূর্য মরিয়া হয়ে ঠাকুরের কাছে বলছে, মা আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, তুমি পাথর না ভগবান সেটার প্রমাণ করে দাও। আর এদিকে দীপা ওষুধপত্র আনতে গিয়ে জানতে পারে এখানে একটি ওষুধ নেই। তখন দীপা আরও টেনশন হয়ে বলছে, আমি এখন কোথায় পাবো। এই বলে দীপা আরেকটি দোকানে ছুটতে চলে যায় ওষুধ আনার জন্য। আর ওষুধ পেয়ে তাড়াতাড়ি করে অর্জুনের হাতে ওষুধপত্র তুলে দেয়। এরপর দীপা অর্জুনকে বলছে, আচ্ছা অর্জুনদা আমরা তো রূপাকে বিদেশে গিয়েও চিকিৎসা করাতে পারি। তখন অর্জুন দীপাকে বলছে, এই দেখ তুই বলার আগে আমি 3জন ডক্টরের সঙ্গে আগেই কথা বলে নিয়েছি, তুই চাইলে ওদের সঙ্গে কথা বলতে পারিস। এ বলে দীপা বিদেশে ডাক্তারের সঙ্গে কথা বলে সবটা জানতে পারে যে রূপার যা চিকিৎসার দরকার ছিল সব অর্জুনই করে ফেলেছে। এরপর আর কোনো চিকিৎসা নেই, তাই রূপাকে নিয়ে আর কোথাও যাওয়া যাবে না। এরপর দীপা যখন বিদেশে ডক্টরের সঙ্গে কথা বলে বাইরে আসে, এরই মধ্যে সূর্য রূপাকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। তখন দীপা সূর্যকে বলছে, আমি রূপাকে নিয়ে কোথাও যেতে দিব না, সবার আগে আমি বাধা হয়ে দাঁড়াবো। তখন সূর্য দীপাকে বলছে, তুমি কেন বুঝতে পারছো না, রূপা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন দীপা সূর্যকে বলছে, আমি আপনার থেকে ডক্টর অর্জুনকে বেশি ভরসা করছি। তখন সূর্য দীপাকে বলছে, মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর তোমরা প্রেমে জয়গান করছো। আর সূর্যের মুখে এইসব কথা শুনে দীপা সূর্যকে ঠাটিয়ে চড় মারতেই সূর্য দীপার হাতটা ধরে ফেলে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার?